আমরা এখন একদম ডাইরেক্ট গাড়ি আটকাই দিত পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতু উঠতেছে। দেখতেই পাচ্ছেন এই যে কেবল নিচ থেকে উপরের দিকে যাইতেছে। আউটসাইড এলো আর তারা দেয়া মনে রেল রাস্তা আছে। উঠলে হ্যাঁ, এটা দিছে যে কত ঘুমাইছে দাদার আগের দিন এই পদ্মা সেতুর কাজ যখন করছিল, মানে উনি ভালো একটা পোস্টে ছিল, যেখানে ঘুমাইছিল সেই স্মৃতিটা দেখানোর কথা বলতেছে। এই সাইডে আছে সবুজ অরণ্যে ঘেরা, কত সুন্দর দেখেন। এই পদ্মা সেতু নিয়ে আমরা কতই না কল্পনা করছি যে সত্যি কি বাস্তবে কি রূপ হবে কি না। আসলে শেখ হাসিনার দ্বারাই সম্ভব। এই যে বিলারে নিচে এই বিলারে একদম নিচে। ও আচ্ছা আচ্ছা, এটা 42 নম্বর বিলার। লাস্ট এটা হলো 42 নম্বর পিলার। বড় ভাই 42 বড় ভাই ফ্লাইট ওই যে মাঝের ঘাট, ওই যে মাঝের ঘাট, এই যে বাজারটা দাদা হেঁটে মাঝের ঘাট হাতে আগে ফেরি দিত আর আচ্ছা, ওই কাঠর বাড়ি কাটলো। হ্যাঁ, কতই না দিন পার করছি, কতই না মা বাবা আশায় ছিল যে ছেলে মেয়ে জাতি পদ্মা সেতুর যখন ছিল না, যখন আমরা ফেরি পাড়াতাম তখন বাড়িতেই কত না আতঙ্ক ছিল যে আসলে আমার ছেলে মেয়ে বা আমার রিলেটিভরা যারা আছে তারা যাতে সেফভাবে বাসায় পৌঁছাইতে পারে। কিন্তু আসলে আমাদের যে শেখ হাসিনার যে অবদান আমাদের জন্য যেটা দিয়ে গেছে বা করেছে, এই ঋণ কখনো ভোলার নয়। কারণ আমরা কখনো যদি মনুষ্যত্ব থেকে থাকে তাহলে কোনোদিনও আমরা শেখ হাসিনার ঋণ বলতে পারবো না। আর কিছু কিছু মানুষ আছে যারা ফয়দা লুটেও দেশের নামে দুর্নীতি করে বা দেশের নামে দুর্নাম করে। এই সাইডে দেখতেই পাচ্ছেন কত বড় পদ্মা। স্লো মোশন দাদা বাসায় যেতে পারে, বুঝছেন? এখন আপাতত সময় স্লো মোশন অপশন গেলে স্লো মোশন গেলে একদম আস্তে আস্তে। আমার বড় ভাই ড্রাইভিং করতেছে। দাদা অনেক সুন্দর ড্রাইভিং করে। সত্যি বলতে কি আমি কর্মস্থলে দাদার মতন একটা লোককে পেয়ে অনেক ভালো। কারণ দাদা কখনো কেউর প্রতি কখনো অবহেলা করে না, সবার সাথে মিশে থাকে, ফ্রেন্ডলিভাবে সবার থেকে সাথে থাকার চেষ্টা করে। তা হয় কি যে যেখানে যাওয়া হোক না কেন সেইখানের মানুষগুলো যদি ভালো হয় তাহলে সব ক্ষেত্রে ভালো লাগে। তা আপনাদের মাঝে আমাদের সোনার বাংলাদেশের আমাদের শেখ হাসিনার ঐতিহ্য পদ্মা সেতু তুলে ধরার চেষ্টা করতেছে। তা এই দেখেন কত সুন্দর এই লাইটগুলো, মানে পদ্মা সেতুর সাইডে যে টাওয়ার লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চায়না থেকে আনা হয়েছে। আর এই পদ্মা সেতুর চাইনিজ যে কোম্পানিটা ছিল অংশীদারিত্ব, মানে কাজ করছে সেই কোম্পানিটা সিআরএসি, আমাদেরই কোম্পানি। আমি এখন সেই কোম্পানিতে ইনভলভ আছি বা কর্মরত আছি। আর আমার দাদা অনেক আগে থেকে আছে, দাদা কত সাল থেকে জানো? দাদা কত সাল থেকে যেন কর্মরত আছেন? এটা 2016 সাল থেকে কর্মরত আছে। আর আমি 2019 সালে কর্মরত ছিলাম, মেবি 7-8 মাস। তারপরে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম কোনো কারণবশত। নতুন করে আবারই চাকরিতে জয়েন্ট হয়েছি। এই তো 1 বছর 3-4 মাস হবে, দেখতে পাচ্ছেন। আর আপনাদের মাঝে আর কী বলবো, কারণ বাংলাদেশে যে পদ্মা সেতু সব বিষয় তো আপনারা জানেন। তা তবুও আপনাদের মাঝে যারা এখনও জানেন না বা কারা কারা ছিল কোন কোন কোম্পানি, হালকা তাদের মাঝে একটা কোম্পানির নাম আপনাদের মাঝে তুলে ধরলাম। সেই কোম্পানিটা ছিল আমাদের এই কোম্পানি সিআরএসি। তা অনেক কষ্ট করছে সিআরএসি কোম্পানি, হয় কি যে চাইনিজ কোম্পানি তো ওরা অনেক সুন্দর কাজ করে, নিট ক্লিন ভালো।
ওদের কাজ অ্যাকুরেট হয় না। কারণ ওরা সবসময় কাজটারে প্রাধান্য দেয় বেশি, কখনো ওরা অলসতা করে না। ওরা টাইম টু টাইম যখনই যে কন্ট্যাক্টে করুক না কেন, ওদের টার্গেট থাকে যে এই কন্ট্যাক্টের এতদিনের ভিতর শেষ করতে হবে। কিন্তু বাংলাদেশের কোম্পানিগুলো হয় কি যে ওদের গাফিলতি আমি প্র্যাকটিক্যালি প্রমাণিত, কারণ আমি যেটা দেখেছি। কারণ আমাদের সিআরসি কোম্পানির বসেরা যখন হ্যান্ড ওভার করে অন্য অন্য কন্ট্রাক্টদের হাতে, তখন ওরা করে কি যে টার্গেটটা দেওয়া হয় ফিল আপ করতে পারে না, আরও অনেক দিন লেগে যায় তাদের ফিল আপ করার জন্য। কারণ এটি কিন্তু চাইনিজদের দ্বারা হয় না। চাইনিজরা ঠিক মতনই কাজ কমপ্লিট করতে চায়, যে টার্গেট দেওয়া হয় তার ভিতরই কমপ্লিট করে। আর বাঙালিদের ভিতরে এটা একটু গাফিলতি আছে। আমি আশা করি যে আমার ভিডিওর মাধ্যমে যে আমরা যদি বাইরের কান্ট্রির মানুষদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি, বা নিজেরাই যদি তাদের কাজের এক্সপিরিয়েন্স দেখা যদি নিজেরা যদি সংশোধন হই, তাহলে আমাদের দেশেরই সুনাম, আমরাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা এই পদ্মা সেতু পাস করে চলে আসছি। এখন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।